ভাবি রান্না হয়নি এখনো? এই তো প্রায় শেষের দিকে, আর একটু সময় লাগবে। ভাবি এখনো রান্না হয় নাই না? কি করতেছেন আপনি রান্নাঘরে? আজকে একটু দেরি হয়ে গেছে, মাথাটা অনেক ব্যথা করতেছে তো তাই আর কি। অপেক্ষা করো, এখনই হয়ে যাবে। বেলা বাজে 3টা, এখনো পর্যন্ত রান্না হয় নাই। ক্ষুধা লাগছে আমার। আশ্চর্য, আপনাকেও বলি হারি যাই। দেখো লোবনা, আমি কাপড় কাচ্ছি, ঘরের অনেক কাজ করছি, তারপর রান্না করতে আসছি। দেরি তো হবেই, তুমি তো পারো আমাকে একটু হেল্প করতে। আপনি খালি অজুহাত দেখান, আর শরীর খারাপ তো আপনার লাগেই থাকে। শরীর এটা আবার উসিলার কি আছে? এত অজুহাত দেন না, তাড়াতাড়ি রান্না শেষ করেন। আর কাজ করবো মানে কি? আমি কি কাজের লোক নাকি বাড়ির? আপনি কি আমাকে টাকা দিয়ে রাখছেন এই বাসায় কাজ করার জন্য? তুমি এখানে আমার দোষ ধরে না, তুমি তোমার রুমে যাও, আমি আমার সময় মতো রান্না করে নিয়ে আসবো। কি বললেন ভাবি? আমি আপনার দোষ ধরতেছি? তার মানে কি আমি খারাপ? এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারলেন আমার নামে? তা না তো কি, তুমি তো দোষই ধরতেছো। তুমি দেখতেছো আমি রান্না করতেছি, আমাকে হেল্প করার বদলে তুমি আরো দাঁড়ায় পড়ে আমার দোষ ধরতেছো। যাও তুমি তোমার রুমে যাও। আমি এখনই মায়ের কাছে বিচার দেবো আপনার নামে। মা, মা এদিকে এসো, দেখে যাও। কি হয়েছে? ডাক্তারছস কেন? তোমার বৌমা আমাকে খালি কথা শোনায় মা। আমি আসলাম যে বেলা বাজে 3টা, রান্না বান্না হয়েছে কিনা দেখার জন্য। তোমার বউ আমাকে কথা শোনাই দিছে। 3 ঘন্টা ধরে রান্না করে কি করতেছ? হ্যাঁ, এখনো খাবার রেডি হয় নাই? হ্যাঁ মা, আমার শরীরটা ভালো না, কাপড় কেচে দেরি হয়ে গেছে, তাই রান্না করতে একটু দেরি হয়েছে। তো অজুহাত দেখাও না। হ্যাঁ, আমি কি কাজ কাম করি নাই? হ্যাঁ, আমার খিদা লাগছে না বলো মা? তরকারি একলা কোথা লাগছে, আমারও তো কোথা লাগছে। কখন খাবো? দেখেন মা, সকালে তো দেখছেন কতগুলা কাপড় আমি ধুইছি, তারপরে রান্না করা। লুবনাকে একটু বলছি আমাকে হেল্প করতে, তাতেও বেশি কথা শোনাইছে। আমার তো সময় লাগবে। কি আমার মেয়ে তোমার সাথে কাজে সাহায্য করবে? হ্যাঁ, আমার মেয়ে কি চাকরানি নাকি? হ্যাঁ, তোমারে কেন বিয়া করে নিয়ে আসছি? হ্যাঁ, আমাদের বাচ্চা কাচ্চা হয় নাই? হ্যাঁ, আমাদের বাচ্চা কি আকাশ থেকে জপ্পর মেরা মাটিতে পড়ছে? হ্যাঁ, এইরকম ভরা পেটে বাচ্চা নিয়ে আমি 14 গোষ্ঠীরে রান্না করে খাওয়াইছি। হ্যাঁ, কই আমার স্বামী তো ঢং করে নাই, এত আহ্লাদ করি নাই। তো শিখাই দিছে সময় থেকে শরীর খারাপ বাদ করে কম কম কাজ করবি। আমি বুঝিরা মনে করছো? হ্যাঁ, দেখেন মা, কথায় কথায় আমার বাপ মা তুলে আপনি কথা বলবেন না। দেখছো মা, দেখছো তুমি সামনে তাতে আমার সাথে কেমন ব্যবহারটা করে। এবার বুঝো তুমি না থাকলে আমার সাথে কেমন ব্যবহার করে। বৌমা খবরদার, আর কখনো আমার মুখে মুখে তর্ক করবা না। শোনো, 10 মিনিটের মধ্যে টেবিলে খাবার দিবা, আর খাবার দেওয়ার পরে পুরো ঘর তো সুন্দর করে গুছাবা, কারণ বিকালে মেহমান আসবে। এই চল। ভাবি, ভাবি এটা কি রান্না করছেন আপনি? কেন, কি হয়েছে? তরকারি? এটা কোনো তরকারি হয়েছে? কেন, কি সমস্যা? লবণ কাটা হয়েছে তরকারির মধ্যে। কি বলো? আমি তো দেখছি ঠিকই তো আছে। ঠিক আছে না? ঠিক আছে। বিয়াদব, তুই আমার গায়ে হাত দিলি? আমি এখন আমার মায়ের কাছে বিচার দেবো তোর নামে। মা এদিকে এসো, দেখে যাও, তোমার বউ আমার গায়ে হাত তুলেছে। কিসে রে? তোমার ছেলের বউ আজকে আমার গায়ে হাত তুলছে। কি? তোর গায়ে হাত তুলছে? বেয়াদব কোথাকার! তোর চুপ! তোর কত বড় সাহস, তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়েকে হাত দেস? হ্যাঁ, মা আমার কথাটা তো শুনবেন। চুপ! তোর কোনো কথা আমি শুনতে চাই না। পকিনের মেয়ে কোথাকার! তোর হাত আমি মুছড়াই ভেঙে বলবো একদম। কি তাকায় আছিস কেন? হ্যাঁ, আম্মা শোনেন, ও আমার মাথাটা ভাতের সাথে ঠেসে ধরছে। মাও মিথ্যা কথা বলতেছে। আমি শুধু করছে। বলছি। ভালো করছে, আমার মেয়ে তোকে রাতে দিনে 24 ঘন্টা মারবে, তুই কিচ্ছু বলতে পারবি না। তুই শুধু মার খাবি। মা আমি শুধু বলছি যে একটু লবণ বেশি হয়েছে তরকারিতে, সেজন্য আমাকে জানোই তা বলছে। বলছে যে তুই তোর মা রান্না করতে পারে না, সব মিথ্যা কথা বলছে আমার নামে। এত বড় সাহস! তুমি আমাকে বলছো রান্না করার জন্য, আমার মেয়েকে রান্না করার করতে বলছো? হ্যাঁ, এই আমার ছেলেকে দিয়ে তোমার বিয়ে করা আমি কেন নিয়ে আসছি? হ্যাঁ, তোমার চেহারা দেখানোর জন্য নাকি বিছানায় শুয়ে ঘুম পাড়ানোর জন্য? হ্যাঁ,
একে তো রান্না খারাপ হয়েছে, তারপর আমাকে আমার মেয়েকে কথা বলতেছিস, তাই না? মা ও মিথ্যা কথা বলতেছে। কি আমার মেয়ে মিথ্যা কথা বলছে? হ্যাঁ, তার মানে তুই আমার মেয়েকে মিথ্যাবাদী বলতেছিস? শোন, আমার মেয়ে মিথ্যা কথা কখনো বলে না, আর আমি জীবনও মিথ্যা বলি না। আমরা মা মেয়ে কখনো মিথ্যা বলতেই পারি না। মা আপনি আমার কথাটা তো শুনবেন। চুপ, তোর কোনো কথা শুনতে চাই না। কি হলো, তার কথার মতো খারাপ রেসিস কেন? যা যা এখান থেকে বেরো। ওকে নিয়ে কোথাকার। মা আপনি কাজটা ঠিক করলেন না এই আমার চুপ। কথা না শুনে। এত বড় সাহস আমার বাড়িতে দাঁড়ায় আমার মেয়ের গায়ে হাত দেয়। শুন না মেয়ে, কত লাগছে মা? অনেক মা। খাবি না? এই লবণ কাটা খাবার কে খাবে? আমি ঠিক আছে, চল জঘন্য খাবার রান্না করেছি। রাস্তায় এত জ্যাম, মানে ঢাকা শহরের রাস্তায় চলাফেরা করা কষ্ট। এই তুমি সন্ধ্যে ওষুধ খেয়েছো ঠিক মতো? ওষুধ খাইছিলা? এই কি হয়েছে তোমার? মন খারাপ? কি হয়েছে বলো না। কি হবে, গরিবের মেয়ে, তাই সবকিছু সহ্য করতে হয়। গরিবের মেয়ে? হঠাৎ এই কথা কেন? কি হয়েছে বলো তো? এই দেখি তোমার গালিটা কিসের দাগ? না ওটা কিছু না। দেখি দেখি এটা কিসের দাগ? কি হয়েছে বলো তো? আম্মা মারছে। আম্মা মারছে? আম্মা দিয়ে তোমার মারতে যাবে? দুপুরে খেতে বসে লোকনা আমার সাথে বেয়াদবি করছে, আমি ওকে একটা থাপ্পড় দিছি, তাই আম্মা কিছু না শুনেই আমাকে মারছে। না, আম্মা তোমার গায়ে হাত তুললো? এটা কেমন কথা? আম্মা জানে না যে তুমি প্রেগনেন্ট, আর এইভাবে মানুষ মানুষকে মারে? আম্মা শোনো, দেখো তুমি এই নিয়ে আর অশান্তি করো না। আম্মা এই নিয়ে একটা ঝামেলা করবে, প্লিজ তুমি। একদম চুপ। আম্মা, আম্মা, এ কই তুমি? কিসে ডাক্তার সুস্কেন? মা তুমি এটা কি করছো বলো তো? কি করছি? আচ্ছা তুমি জানো না যে ও প্রেগনেন্ট? তুমি ওর গায়ে কেন হাত তুলছো বলো? এই সময় কেউ কারো গায়ে হাত তোলে? ও, আমার ছেলে অফিস থেকে আসার পর পর কানে বিষ ঢালা হয়ে গেছে, তাই না? মা তুমি আবারও ভুল করতেছো। ও আমারে কিচ্ছু বলে নাই। দেখো ওর গালের দাগ পড়ে আছে, আমি নিজের চোখে দেখছি। মা তুমি কাজটা ঠিক করছো বলো তো? একদম ঠিক হইছে। তোর বউয়ের কত বড় সাহস আমার বাড়িতে দাঁড়ায়া আমার মেয়ের গায়ে হাত তোলে? হ্যাঁ, তোর বউয়ের হাত যাবি মুচড়ায় ভাঙে ফেলা নাই, এটাই তার 14 গোষ্ঠী কপালের ভাই। মা ও লুবনার গায়ে কেন হাত তুলছে সেটা তো জানতে চাইবা, তাই না? লুবনা ওর সাথে বেয়াদবি করছিল, ওরে শাসন করছে। বড় ভাবি বা বড় বোন হিসেবে ও শাসন করতে পারে না বলো? আমার জানার কোনো দরকার নাই। আমার মেয়েকে শাসন করার জন্য আমি আছি। আমি কি মরে গেছি হ্যাঁ, যে আমার মেয়ের গায়ে তোর বউ হাত তুলবো? হ্যাঁ, আর বউয়ের হয়ে ওকালতি করতেছিস? মা আমি কি মরে গেছি বলো? আমি তো বাইচে আছি, তাই না? ও যদি অন্যায় করে থাকে তুমি আমারে বলো, আমি ওরে শাসন করতাম। তুমি কেন ওর গায়ে হাত তুলতে গেলা? ও আচ্ছা আচ্ছা, তোর বউয়েরে মারছি বইলা এখন তোর গা জ্বলতাছে, তো গায়ে জ্বললা ফসকা করে গেছে, তাই না? খুব দাদালি করতেছে। লুবনা, এ লুবনা, তাড়াতাড়ি আয় এদিকে। জ্বলতাছে না বউয়ের জন্য? এই যে আইছে, আয় নে মার, নে নে মার 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 মার, নে মার। কি হলো মার? ঠিক আছে তাহলে আয় বাদ দেবো কে? নে আমারে মার, নে মার মার মার। মা চুপ থাকো মা। কি করতেছো তুমি এগুলা বলো তো? তুমি এই সংসারের মুরব্বী, কই তুমি আমাদেরকে আগলায় রাখবা, আমরা কোনো ভুল করলে আমাদেরকে শাসন করবা, আমাদেরকে বুঝাবা, সংসারটা যাতে ভালো থাকে সেই চেষ্টা করবা। কি না তুমি অশান্তি করতেছো? বুঝলাম না মা। কি? আমি অশান্তি করতেছি? হ্যাঁ, ওগো তুমি আমারে কোথায় রাইখা গেলা? আজকে নিজের পেটের ছেলে বউয়ের হয়ে আমারে কথা শুনাইতাছে। এই ছিল আমার কপালে, এত কষ্ট করে পোলারে মানুষ করছি, আর সেই পোলা এখন বউয়ের হয়ে দালালি করতেছে, ওকালতি করে। আল্লাহ গো। মা আমাদের মাফ করো, আমার ভুল হয়েছে, তোমার বলতে গেছি, আমার বউ ভুল করছে। তুমি ঠিক, আমাদের মাফ করো মা, অন্যায় হয়েছে আমার। ও নাটক, বউয়ের কাছ থেকে নাটক শিখছস তাই না? ও থাক, বউলে থাক, আমি থাকবো না। আমি থাকবো তো অশান্তি, ঠিক আছে? এই চল, আমার মা আমাকে যাবো না বাড়িতে। তাহলে শান্তি থাক। তোমাকে বলছিলাম আমি যে এই নিয়ে অশান্তি কইরো না, এই নিয়ে বড় একটা ঝামেলা হবে। আচ্ছা থাক, তুই মন খারাপ করো না। আসলে হয়েছে কি, মা অনেক ভালো বুঝছো, কিন্তু ইদানিং কেন যেমন করে আমি বুঝি না। তুই মন খারাপ করো না।
কি করতেছো তুমি এগুলা? রাখো তো, কি করতেছো তুমি এটা? ডাক্তার তোমাকে মানা করছেন এসব কাজ করতে? একটা মাস কি একটু শান্তি মতো থাকা যায় না এসব কাজ না করে? ঘরে অনেক ময়লা, আম্মা সকালবেলা অনেক বকাঝকা করেছে, আমারই তো ঘর, আর আমি ছাড়া কে করবে এইগুলা? আরে বাবা, তোমার ঘর সেটা বুঝছি, তুমি করবা তাও মানলাম। ডাক্তার কি বলছে 1 মাস কাজ না করতে? একটা মাস কি তুমি না করে থাকতে পারো না? আর তুমি ছাড়া তো বাসায় অনেক মানুষ আছে না, তাই না? লুবনা তো আছে, লুবনাকে তো বলতে পারো। লুবনা কই? এই লুবনা, লুবনা। তুমি আবার ওকে ডাকতেছো কেন? এমনি ঘরের ভিতর অনেক অশান্তি, তুমি প্লিজ ওকে ডাইকো না, আম্মা জানতে পারলে আবার একটা অশান্তি করবে, আমাকে করতে দাও। আরে এখানে অশান্তি করার কি আছে? ঘরের মেয়ে ঘরের কাজ করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর লুবনা তো 2 দিন পরে শ্বশুরবাড়ি থেকে কাজ করবে না? তো এখানে শিখলো একটু, সমস্যা কি? আমি তো সমস্যা কিছুই দেখতেছি না। এই লুবনা, লুবনা। লুবনাকে ডাইকো না, অশান্তি কইরো না প্লিজ, দেখো আমাকে শান্তিতে থাকতে দাও। তুমি কেন বুঝতেছো না? তোমার মনে আছে লাস্টবার কি হয়েছে? লাস্টবার আমাদের বাচ্চাটা মিসক্যারেজ হয়েছে, ডাক্তার এইবার বলতে খুব সতর্ক থাকতে। দেখো আমি চাই না কোনোভাবে এবার কোনো কিছু আল্লাহ না করুক, এসব কাজ করার কারণে আবার যদি কোনো একটা সমস্যা হয় তখন তোমার কি হবে, আমার কি হবে? তুমি বুঝতেছো ব্যাপারটা? কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না। আমার একটু কষ্ট হলে আমি পারবো, আমি করতে পারবো। আমি তোমাকে না করছি না? না মিন্স না। তুমি কোনো ভারী কাজ করবে না, ইনফ্যাক্ট তুমি কোনো কাজই করবে না। আমি আম্মার সাথে কথা বলতেছি, একদম এখানে দাঁড়ায় থাকবা, এখানে হাত দিবে না, ঠিক আছে? দাঁড়ায় থাকো। আল্লাহ, আবার একটা অশান্তি হবে। এই যে আম্মাকে বলবে, আবার সংসারে নতুন করে একটা অশান্তি। আমি কোনো অশান্তি চাই না, আমি কাজ করব প্রয়োজনে, বাট কোনো অশান্তি চাই না। আল্লাহ, আল্লাহ। আরে না 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 না, ঠিক আছে, আমি কিছু বলবো না। এই তুই কার সাথে কথা বলতেছিস? একটু পরে কল করছি। বন্ধুর সাথে কথা বলছিলাম। কেন, তুমি কিছু বলবা? তুই দেখছিস তোর ভাবি কি করতেছে? দেখছি তো, ঘর মুছতেছে। এই তুই জানিস তোর ভাবি কি সময় চলতেছে? সে প্রেগনেন্ট, এই সময় তার ঘর মোছা ভারী কাজ করে একদম নিষেধ। তুই তো একটু হেল্প করতে পারিস না বল? আমি এত হেল্প টেল্প করতে পারবো না। ওর ঘরটা তুই একটু মুছে দে, সমস্যা কি? তুই করলে সমস্যাটা কি আমি তো বুঝতেছি না। আর আমি পার্লার থেকে আসছি, আমি এখন কাজ করতে পারবো না। আর তুমি কি জানো না যে আমার ঠান্ডা সমস্যা? পানি ধরলে আমার ঠান্ডা লেগে যায়। আর এটা ভাবির কাজ, ভাবিকে করতে দাও। হ্যাঁ ভাবির কাজ, ভাবি সবসময় কাজগুলা করে। এই 2টা মাস তোরা একটু হেল্প করলে সমস্যাটাকে আমি বুঝি না। এই 2 মাস করলে তোর খুব বেশি সমস্যা হবে। আর এই তোর কি বিয়ে হবে না? তুই কি আরেকজনের বাড়িতে যাবি না? তখন তোর কাজ করতে হবে না? তখন তুই কিভাবে করবি? বিয়ের পরে দেখা যাবে। এখন দেখতে চাচ্ছি না, এখন করতেও চাচ্ছি না। ভাবির কাজটা করতে দাও। তুমি না ভাবির এত কথা বললো না। আর ভাইয়া, আমি না দেখছি তুমি আর আগের মতো আমাকে ভালোবাসো না। আগে কত কিছু কিনে দিতাম, কিছু কিনেও দাও না। আমি খালি বইয়ের হয়ে কথা বলো, বইয়ের হয়ে কথা শোনাও আমাকে। আমি এটা করি না, এটা করি না, এটা করি না, সেটা করি না। শুন, আমি তোকে আগের মতোই ভালোবাসি, কিন্তু আমি তোর ভালো চাই। আমি চাই তুই ভালো থাক, ভবিষ্যতেও ভালো থাক। আর আমি একটা জিনিস বুঝি না, তোর ভাবির একটু হেল্প করলে, একটু ঘরের কাজে সাহায্য করলে ক্ষতিটা কোথায়? আমি এটা বুঝতেছি না। তো বউ যদি সংসার করতে না পারে তাহলে বিয়ে কেন করছে? আজ এরা যত সব। তুই কিন্তু একদম বেয়াদব হয়ে গেছিস, বেয়াদবের মতো কথা বলতেছিস তুই। সত্যি কথা বলে সবাইকে বেয়াদব মনে হয়। আবার মুখে মুখে তর্ক করে। শোন ভাইয়া, তোর যদি এত ভালোবাসা উতলাই পড়ে না তোর বোর জন্য, তাহলে ঘরও মোছ আর তোর বোর সাথে যা কাপড়ও ধোগা, যা। আসছে বইয়ের হয়ে উকালতি করতে, আমি মারা এখনই বলতেছি তোর কথা। মা, তোমার সাথে একটু কথা ছিল। তো আমার সঙ্গে কথা ছিল, ছাদে আসছস কেন? আমি কি ঘরে যাবো না? না মানে কথাটা গুরুত্বপূর্ণ, কথাটা তোমার মেয়ের ব্যাপারে। আমার মেয়ে? হায় আল্লাহ, নিজের বোনরে বলতেছস আমার মেয়ে? আল্লাহ তুমি দেখো আমার কিরকম ছেলে, নিজের বোনের পরিচয় দিতে লজ্জা পাইতাছে, বলে কি আমার মেয়ে। আল্লাহ, এটা শোনার বাকি ছিল আমার। এই যে মা, তুমি আবার উল্টাপাল্টা শুরু করলা। আর আমি ওরে আমার বোন কেন বলছি জানো? তুমি এমনভাবে বিহেভ করে যে আমার বোন না, আমার সৎ বোন, তোমার একমাত্র মেয়ে, তাই বলছি যে তোমার মেয়ের ব্যাপারে কথা বলতে আসছি। তুই যে তার বড় ভাই, ভাই হিসেবে কোন দায়িত্বটা পালন করস? বোন কলেজে যায় কিনা, বোন ঠিক মতো খাওয়া দাওয়া করে কিনা, বোন যে কোনো কিছু লাগবো কিনা, কিছুই না, সারাক্ষণ খালি বইয়ের আঁচল ধরে থাকস। কোন দায়িত্ব পালন করি না বলো তো? ও সব দায়িত্ব আমি পালন করছি, ঠিক আছে? কিন্তু ওরা কিছু বলতে গেলে তুমি আমার 10টা কথা শোনায় দাও, শাসন করতে গেলে তুমি আমার 10টা কথা শোনায় দাও। এমন ভাবে বিহেভ করো মনে হচ্ছে আমি ওর ভাই না, আমি অন্য কেউ, ঠিক আছে? আর মা, যেটা বলতে আসছি সেটা একটু শুনো। হ্যাঁ বল, বলে আমার উদ্ধার কর। মা, তুমি তো জানো তোমার প্রেগনেন্ট, ওর 3 মাস চলতেছে। তো লাস্টবার ওর মিসক্যারেজ হয়েছে,
ও যে পরিমাণ কাজ করতেছে আমার ভয় লাগতেছে এবারও যদি মিসক্যারেজ হয়। আর লুবনা তো সারাদিন বসে থাকে, তো ও যদি একটু হেল্প করে, লাইক ছোট ছোট কাজগুলো করে দেয়, তাহলে তোমারও একটু হেল্প হয়, লুবনারও একটু ভালো হয়। আর লুবনার তো কয়েন পরে বিয়ে হবে, শ্বশুরবাড়ি দিকে ওর কাজ করতে হবে না, এই কাজগুলো শিখে ফেলো, তাই না বলো মা? আমার মেয়ে সংসারের কাজ করব, হ্যাঁ আমি কাজ করব, আর তোর বউ কি পায়ের উপরে পা দিয়া খাইবো, তাই না? এই তুই কি আমার পেটে হস নাই? হ্যাঁ তোরা দুইটা ভাই বোন কি কলা গাছ ছাইরা হইছস না আকাশ থেকে দপ্পর করে পড়ছস? হ্যাঁ এই তুই জন্মের আগের দিনও তো 14 গোষ্ঠীরে আমি রান্না বান্না করে খাওয়াইছি। কই তোর বাপ তো কোনোদিন কয় নাই মা তোমার বউ প্রেগন্যান্ট, বাচ্চা হবে, তার একটু রেস্ট দাও? আর তুই আইছস এখন বইয়ের ওকালতি করতে, তাই না? মা তোমারও যদি কিছু বলি তুমি সবসময় উল্টাটা বুঝো, আমি তোর ভালোর জন্য বলছি, তাই না? লুবনা কয়েন পরে বিয়ে হবে, তখন ওর শ্বশুরবাড়িতে কাজ করতে হবে, হবে না বলো? তুমি ওর যেমনে রাখছো একটা কাজ পায় না। আমি তোমারে বলে দিচ্ছি, এইভাবে থাকলে লুবনা শ্বশুরবাড়িতে গিয়ে 10টা কথা শুনতে হবে। আমার মেয়ে কে সংসারের কাজের মেয়ে যে সে কাজ করব আর তোর বউ পায়ের উপরে পা দিয়ে খাইবো, আমি সব রান্না বান্না করে দিব, তোর বউ আরাম করে গপ গপ করে গিলবো? হ্যাঁ আমার মেয়ে কি করবে না করবে আমার ব্যাপার, শ্বশুর বাড়িতে কি করবে না করবে আমার ব্যাপার। তুই তোর বউ হলে চিন্তা কর। আর পাইছি এখন বউ বউ বউ, তোর বউ কি লাট সাহেবের মেয়ে? হ্যাঁ জমিদারের মেয়ে, সংসারে কাজ করতে পারবে না? 3 মাস 6 মাস কি আমার হয় নাই? 14 গোষ্ঠীতে কারো বাচ্চা হয় না, আর তোর বউর একলাই বাচ্চা হয়েছে? হ্যাঁ মা আমি বুঝলাম না, আমি খারাপ কি বললাম? তোমা প্রেগনেন্ট, লুবনা যদি ওর একটু হেল্প করে তো ক্ষতির কি? বোন একটু হেল্প করলে সমস্যা কি? তোর কাজ শিখতে হবে। মানে আমি বুঝি না, তোমার কিছু বললে তুমি এত রিয়াক্ট কেন করো? আমি আমার মাথায় ঢুকে না ব্যাপারটা। আমার বড় দরকার নাই, নিজের বউয়ের গোলামি কর গিয়া যা যা। তোমার কিছু বলাই বৃথা। ওগো তুমি কোথায় রেখে গেল আমারে? দেখো তোমার পেটের ছেলে আমারে কিরকম অপমান করতেছে, নিজের বোনের কাজের মেয়ে বানায় আর বউ পাইয়া সব ভুলে গেছে। মানুষ যে কয় ছেলে বিয়া করলে পর হয়ে যায়, আজ নিজ চোখে দেখলাম, নিজ কানে শুনলাম। আমার তুমি কই দিয়া গেল? ভাবি ভাবি একটু এদিকে আসেন না। ভাবি ডাকতেছো আমাকে? ভাবি দেখেন না, সিঁড়ি দিয়ে নামার সময় না পায়ে ব্যথা পেয়েছি। কোথায় লাগছে? খুব জোরে লাগছে, এই তো এখানে। আহ! ভাবি আস্তে। তুমি দেখে নামবা না? দেখি নামছি। মানে আমি তো তেল গরম করে নিয়ে আসি। না না ভাবি, তেল গরম লাগবে না, তুমি টিপে দাও তাহলে ঠিক হয়ে যাবে। একটু সাবধানে নামবা না তুমি? ভাবি এত কথা বলো না তো, যেটা বুঝছো এটা করো, টিপে দাও। তোমা এই তোমা তুই কি করতেছিস? এই তুই কি করতেছিস? তুই ভাবি দিয়ে পার্টি পেছিস কেন? আরে তুমি এখানে আসছো কেন? ও পায়ে ব্যথা পাইছে। পার্টি পাইতিস মানে কি? দেখ ভাইয়া, তুই তোর বোর জন্য আমার সাথে কিন্তু অনেক অশান্তি করিস। আমার কিন্তু এসব আর ভালো লাগতেছে না। তোর বউকে কি আমি চাকরানি বানায় রাখছি আমার জন্য? তোর কত বড় সাহস, তুই আমার সাথে আঙ্গুল তুলে কথা বলস? বেয়াদব কোথাকার, একটা থাপ্পড় দিব। দাও না দাও, থাপ্পড় দাও, আমি ফকিনের জন্য আমার গায়ে হাত তুলবা তুমি। কি বললি তুই? কি বললি? তুমি এই ফকিনের জন্য আমার গায়ে হাত তুললা? আমার ফকিনি বলস? তোর ভাবি হয়, সম্মান দিয়ে কথা বল। বেয়াদব অভদ্র কোথাকার। আমি মাকে এখনই ডাক দিতেছি। ডাক। মা মা, তোমার ছেলে দেখো আমার সাথে কেমন ব্যবহার করতেছে, আমার গায়ে হাত তুলছে। তোমার ছেলের বউয়ের জন্য আমার গায়ে হাত তুলছে। কি তুই তোর বউয়ের জন্য আমার মেয়ের গায়ে হাত তুলছস? এত বড় সাহস তোর? মা তুমি জানো কি করতে? ও আমার বউকে দিয়ে ওর পার্টি পাচ্ছিল। পার্টি পেতেছে মানে? কি রে? মা পায়ে অনেক ব্যথা পাইছে বুঝছো, এই সিঁড়িতে নামার সময়। ওই তাই বলছি ভাবিকে একটু টিপি দিতে। আমি কি ননদে তাকে বলতে পারি না বলো? হ্যাঁ ঠিকই তো, আমার মেয়ে পায়ে ব্যথা পাইছে, একটু না পার্টি প্লে তোর হাতে কি ফসকা পড়ছে? হ্যাঁ এই তোর যদি পায়ে ব্যথা হয় তুই দাঁড়াইছিস কেমনে? হ্যাঁ নাটক করস, নাটক। তুমি এরকম কোনো অশান্তি আর বাড়া। তুমি চুপ থাকো। কোনো কথা শুনবো না। আমার মেয়ে যা বলছে তা সত্যি, তুই যা বলতো মিথ্যা। আমার মেয়ে মিথ্যা বলতেই পারে না। এই ফকিন্নির বাচ্চা এই সংসারে আসার পর থেকে অশান্তি লাইগে আছে। সব দোষ এই ফকিন্নির বাচ্চার। মা ওর জন্য কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে তোমার মেয়ে। তোমার মেয়ে যখন এই বাড়িতে আছে, এই বাড়িতে কোনোদিন শান্তি হবে না। হ্যাঁ আমি বুঝছি। তুই সব সময় তুই তোর বউয়ের পক্ষ নিয়ে আমার মেয়ের সাথে ঝামেলা করস, মানে আমার মেয়েকে তুই সহ্যই করতে পারস না। এই সমস্ত অশান্তি কেমনে কমবে জানো? তোমার এই মেয়েকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করো, তখন এই বাড়িতে শান্তি আসবে। কি আমার
বাড়ি থেকে বিদায় হবে, এটা আমার মেয়ের বাড়ি, এটা আমার বাড়ি মানে আমার মেয়ের বাড়ি। এইখান থেকে বিদায় হবে তোর বউ। তুই তোর বউকে নিয়ে বাড়ি থেকে বিদায় হ, যা। আমি কেন যাবো? এটা আমার বাড়ি, আমি এই বাড়ি থাকবো। তুমি তোমার মেয়ের বিদায় করো। আসো তুমি আমার সাথে। ও বড় দাদা উতলায় পড়ে একেবারে। হ্যাঁ দেখো মা, তোমার ছেলে আজকে ওর বোর জন্য আমাকে মারলো। কবে জানি তোমার সাথেও কি করে, আমি তো এই ভয়ই থাকি সামনে। তুই এটা নিয়ে একদম চিন্তা করিস না। এই কক্ষিনের বাচ্চার শ্বাস করার জন্য না আমি যথেষ্ট, তুই কিচ্ছু করিস না, ঠিক আছে? খুব জোরে লাগছে মা। হ্যাঁ মা, এই তো হাঁটুতে মা। ভাবি, আপনি এটা কি রুটি বানাইছেন? কেন তুমি চোখে দেখো না? হ্যাঁ দেখতেই তো আছি, তক্কার মতো শক্ত আর পোড়া। তোমার যদি এত সমস্যা হয়, যাও নিজে বানিয়ে খাও। আমি বানায় খাবো মানে? আমি যদি রুটি বানায় খাই তাহলে আপনাকে আমার ভাইয়া কেন আনছে এইখানে? আমি কি এবারে চাকরানি নাকি যে আমি রুটি বানায় খাবো? তো আমি কি চাকরানি নাকি এবারে? তুমি আমার সাথে এত জোরে কথা বলছো কেন? কোথায় আমি আপনার সাথে জোরে কথা বললাম? এই কি হইছে? এত চিল্লাচিল্লি কিসের এখানে? দেখো না ভাইয়া, আমি সকাল থেকে না খেয়ে আছি, তাই ভাবিকে বলছি রুটি বানায় দিতে। ভাবি আমাকে এই পোড়া রুটি বানায় দিচ্ছে। কি ব্যাপার লুবানা, তুমি ওরে পোড়া রুটি বানাই দিছো কেন? আমি এর থেকে ভালো রুটি বানাইতে পারি না। এর থেকে ভালো রুটি বানাতে পারো না মানে কি? কি শিখছো জীবনে? হ্যাঁ, আমার মাকে আমাকে এবারে কাজ করার জন্য পাঠাইছে। তোমার বোন খালি আমাকে উঠতে বসতে কথা শোনায়, এটা পারি না সেটা পারি না। মানে কি এগুলা? আমি কি সব কাজ শিখে আসছি? দেখছো ভাইয়া ভাবি কিভাবে ব্যবহার করতেছে? আয় তানিয়া, তুই ভিতরে যা তো, যা আমি দেখছি, যা। তুমি রান্না জানো না ভালো কথা, তুমি রান্না শিখতে পারো না? হ্যাঁ, মানুষ যদি শেখার আগ্রহ করে তা না, তুমি ওর সাথে কি দিনের পর দিন বাজে বাজে ব্যবহার করো কেন? তোমার বোন থেকে শুধু বাজে ব্যবহার পর্যন্তই সীমাবদ্ধ আছি না, চটা আর দাঁত ফালাইতাম। একদম চুপ, অতিরিক্ত বেড়ে গেছো তুমি। তোমার বোনও অনেক বেয়াদব হয়ে গেছে। আমার চোখের সামনে থেকে যাও, যাও। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক মতনই পৌঁছেছি, তুমি কোনো চিন্তা করো না। রাখি ফোন। বাবা আপনার চা। বাবা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা নেই। বাবা, আপনি ঘরের মধ্যে চাকুলি করে ফেলেন কেন? এটা তুমি কি বানায় আনছো? এটা কোনো চা হইলো? এটা তো চিনি মিলে ঠান্ডা পানি নিয়েছো, তো কুলি করুম না কি করুম? এটা কোনো চা? ধরো তোমার চা। আমি এত কষ্ট করে একটা চা বানায় আনছি, আপনি এগুলো বলতেছেন আমাকে? এই, তোমার কি তোমার মা শিখায় নাই কিভাবে এক কাপ চা বানায় দিতে হয়? বাবা, আপনি আসতে না আসতে আমার দোষ দেওয়া শুরু করে দিচ্ছেন। আর বাবা মা তোলে কেন কথা বলতেছেন? দেখেন বাবা, বিয়ের আগে কখনোই আমি এই ধরনের কাজ করিনি। নবজাতি কাম কাজ জানে না, তো তোমার মায়েরে কইতা দুইটা দাসী দিয়া দিতে। বাবা, আপনি গ্রাম থেকে আসছেন 2 দিনের জন্য, অতিথির মতো আপনি কেন আমার পিছনে লাগতেছেন? শুধু শুধু বলেন তো। আপনি আসতে না আসতে অনেক বাড়াবাড়ি শুরু করছেন, ঘরের মধ্যে অশান্তি শুরু করে দিচ্ছেন আপনি। কি কত বড় সাহস! আমি ঝামেলা শুরু করছি? হ্যাঁ, তোমার সংসারে আমি অশান্তি শুরু করছি? তুমি আমার মুখে মুখে তর্ক করো। বাবা, আমি কোথায় মুখে মুখে তর্ক করলাম? তর্ক তো আপনি আগে শুরু করলেন। কি বেয়াদবি আমি করতেছি না তুমি আমার লয় করতেছো? আর আমি গ্রাম থেকে আইসি মানে মনে করছো যে তোমাকে গাড়ির উপরে বসে বসে খামু? বাবা, কত বড় মিথ্যাবাদী আপনি! আমি কি আপনাকে এরকম কিছু বুঝাইছি বলেন? এই, তোমার দোষ দিছি আমি? তুমি আমারে ঠান্ডা চা দিছো, এটা আমি কইছি, এটা আমার দোষ হয়ে গেছে? তুমি কিন্তু অতিরিক্ত করতেছো বৌমা, এটা কিন্তু ঠিক না। দাঁড়াও, আমার ছেলের ডাকতেছি। রাশেদ, এই রাশেদ। বাবা, এর মধ্যে আপনার ছেলেকে কেন টানতেছেন আপনি? ডাকতেছি আমার ছেলের দেখানোর জন্য যে তার বাবার সাথে তার বউ কি ব্যবহারটা করতেছে। আমি দেখতে চাই যে ও কোন জায়গায় বিয়ে করছে, কোন ভদ্র ফ্যামিলির মাইয়ারে বিয়ে করছে। বাবা, কি এসব চিল্লাচিল্লি করতেছো কেন এমন? দেখ দেখ তোর বউ আমার সাথে কিভাবে আচরণ করতেছে, কিভাবে বেয়াদবি করতেছে। তোমার শ্বশুর একটা কথা বলছে, তার মানে কি বৌমার সাথে বেয়াদবি হইলো? হ্যাঁ, দেখ দেখ তুই কি বিয়ে করছস, কিভাবে কথা বলে, কিভাবে বেয়াদবি করে। তোরা আমি ওই সময় কইছিলাম শহরের চাকচিক্য দেখা পাগল হইস না। আমার কথা তো শুনলি না, তুই সুখ পাবি না, সুখ পাবি না। এখন শেষ বয়সে আইসা তোর অশান্তি দেখতে হইতেছে। আমার ভাল লাগতেছে না। আমি শুধু তোমার বাবাকে চাটা শুধু বানায় দিছি, আর সে চা খেয়ে বলতেছে যে ভালো হয় নাই, কুলি করে ঘরের মধ্যে নোংরা করে ফেলছে। এই কি চা বানাচ্ছ দেখি তো?
এটা কোনো চা হলো? হ্যাঁ, এটা কোনো চা হইছে? আমার বাবা তো সত্যি কথাই বলছে। দেখ দেখ তোর বউ ইচ্ছা করে আমারে ঠান্ডা চা দিয়া আমার সাথে ঝামেলা শুরু করছে, মনে করছে আমি বোধহয় এখানে তক বাসায় থাকুম, এই জন্য আমার লাগে ঝামেলা শুরু করছে। তোমার বাবা কত বড় মিথ্যাবাদী দেখছো? বেয়াদব! তুই আমার বাবা নামে মিথ্যা কথা বলিস? তুমি তোমার বাবার জন্য আমার গায়ে হাত তুললা। এই, তোর কাছে শুধু হাত তুলেছি, তুই যা যা করছিস তার তো আরো অনেক কিছু করা উচিত ছিল। সত্যি কথা বললে গায়ে ঠসকা পড়ে নাকি? বাসা থেকে তো কোনো কাজ শিখে আসে নাই, আমার মাথাটা খাই যাচ্ছে এখানে। আমি কি আমাদের বাসায় কোনোদিন এই কাজ করছি? ও, কাজ করো নাই না? তা তোমার মা কেন বিয়ে দিছে? হ্যাঁ, পুতুলের মতো সাজাই তো শুকেছে। এখানে আসার পর থেকে আমার বাবা আসার সাথে সাথে বাবার সাথে ঝগড়া, আর বোনের সাথে সারাদিন লেগে থাকো। দেখো, বাজে কোনো কথা বলবা না। তোমার বোনের সাথে আমি লাগি না, তোমার বোন আমার সাথে লাগতে আসে। আমি তোমাকে সাফ সাফ একটা কথা জানাই দিচ্ছি, হয় তোমার বাবা এই বাড়িতে থাকবে, নাহলে আমি এই বাড়িতে থাকবো। শোন, আমার বাবা আর বোন এই বাসায় থাকবে, তুই এই বাসা থেকে চলে যাবি। কেন? আমি এই বাসা থেকে কেন যাবো? আমি এই বাসা থেকে কোথাও যাবো না, বরং তোমার বাবা আর বোনকে এই বাসা থেকে বের করো। আমার বাবার বোন যাবে? তুই বেরো, বেরো আমার বাসা থেকে। বাবা, তুই তুই আমার কথা তো শুনোস নাই। শরমাইয়া এই জন্য তোরে না করছিলাম বিয়ে করতে। তুই তুই কখনো সুখী হইতে পারবি না, সুখ পাবি না। বাবা রিল্যাক্স, তুই বকো তো, ব্যাপারটা আমি দেখতেছি কি করা যায়। বকো, তুমি রেস্ট নাও। জামাই বাবাজি খাও, সমস্যা নাই, এখনকার সব ছেলেরাই সিগারেট খায়, খাও। না না আম্মা, বলেন কি বলবেন? না মানে তোমাদের বাসায় আইসা শুনলাম তোমার আব্বা আসছে, প্রায় 1 মাস হয়ে গেছে, তাহলে কবে যাইবো? আম্মা, আমার বাবা তার ছেলের কাছে বেড়াতে আসছে, সে কয়দিন থাকবে না থাকবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার। আপনি আমার বাবাকে নিয়ে এখানে কথা বলছেন? না না না, মানে বলছিলাম কি, তোমাদের গ্রামের বাড়িতে তো অনেক সহায় সম্পত্তি, উনি যদি এতদিন ঢাকা শহর পড়ে থাকে, ওগুলো কে দেখবে? নষ্ট হয়ে যাবে, কেউ নিয়ে যাবে, এই আর কি। কারণ তো সেটা না আম্মা, কারণটা হচ্ছে আমার বাবা যদি এখানে থাকে তাহলে আপনার মেয়ের সেবা করতে হবে আমার বাবাকে, এই জন্য আপনার সহ্য হচ্ছে না। বাবাজি বাবাজি, তুমি শুধু শুধু আমারে ভুল বুঝলা। এই আমার মেয়ের সংসার আমি কেন নষ্ট করবো? তোমার সংসারের ভালোর জন্য আমি বলতেছিলাম আর কি, বুঝছো নাই? আমার মেয়ে শ্বশুরের সেবা তো অবশ্যই করবে। আমি তো মেয়ের অনেক শিখাই পড়াই, শ্বশুরের সেবা করবি, যত্ন করবি, অজুর পানি দিবি। তা যে কি শিখাইছেন কাজ, তা তো আমি হারে হারে টের পাই। হ্যাঁ, আমার বাবাকে নিয়ে চিন্তা করা বাদ দিয়ে আপনার মেয়েকে নিয়ে চিন্তা করুন। ঘরে একটা রুটি বানাইতে গেলে রুটিতে পুড়ে ফেলে, ভাজিতে লবণ হয় না, ঘরের একটা কাজ করতে পারে না, কিচ্ছু পারে না, কাপড় কাচতে পারে না, ঘর ঝাড়ু দিতে পারে না, সব কাজগুলো ঘরে বউ দিয়ে করেছেন। একটা কাজ মেয়ে দিয়ে করলে কি হইতো? উরি বাপরে, আমার মেয়ে কি তোমার সংসারের কাজের মেয়ে, বান্দি সংসারে কাজ করবে? হ্যাঁ, আমি আমার মেয়েরে রাজরানীর মতো বড় করছি, আমি আইসা দেখতেছি আমার মেয়ে সব কাজ করে। শোনো বাবাজি, আমার মেয়ে যদি 4টা কাজের মেয়ে রেখে দিবা, একটা ঘর ঝাড়ু দিবে, রান্না করবে, কাপড় কাচবে, সব। আপনার মেয়েরে যখন রাজধানী বানাই রাখতে চাইছিলেন তাহলে কেন বিয়ে দিবেন? ঘরে শুধু সাজাই রাখতেন আপনি। তাই বাবাজি, তুমি কি তোর সাথে বেয়াদবি করতেছো? তুমি ভুলে যাও না আমি তোমার শাশুড়ি হই। শাশুড়ি না ছাই? আপনার শাশুড়ি, আপনি তো কুটনা মহিলা। কি বাবাজি, তুমি আমারে কুটনি কইলা? এত বড় কথা তোমার কইতে পারলা? আল্লাহ, আজকে নিজের মাইয়ার জামা আমারে কুটনি কইয়া ফলাইছে। আল্লাহ, কুটনি কুটনি বলবো না তো কি বলবো? হ্যাঁ, মেয়েরে তো একটা কাজ শিখার নাই, সব ঘরের বউ দিয়ে কাজ করাইছেন। একটা কাজ মেয়েরে দিয়ে করাইলে কি হইতো? হ্যাঁ, ও বুঝছি গো, বুঝছি। তুমি যখন আমার বাসায় যাও তখন আমার ছেলের বউ তোমার কানে কানে এই বদনামগুলো কইয়ে দিছে। আম্মা, ভাবিরে নিয়ে একটা বাজে কথা বলবেন না। ভাবির মতো মানুষ হয় না। প্রত্যেকটা ছেলের বাবা মা চায় তার ছেলের বউ যেন ভাবির মতো হয়, আর আমার কপালে জুটছে একটা তালের হাঁটি। জামাই বাবাজি, এই যে মুরব্বি, আপনি আমার ডাইকা ছাদে কেন নিয়ে আসলেন? ছাদে নিয়ে আসছি 2টা কথা কওয়ার জন্য। কি এমন কথা ছাদে কইতে হইব? আপনি আপনি আমার সংসারে এসব অশান্তি শুরু করছেন কেন? আপনি আপনার মায়েরে কেন এসব কুবুদ্ধি দিতেছেন? ওই মিয়া, মুখ সামলে কথা বলেন। আমি আমার মেয়েকে কেন উল্টাপাল্টা কুবুদ্ধি দিব? এটা আমার মেয়ের সংসার, আমার মেয়ে কিসে ভালো হবে কিসে মন্দ হবে মা হয়ে আমি বলবো না? আপনি আইছেন 2 দিনের জন্য বেড়াইতে, আপনি খাইবেন দাইবেন বেড়াইবেন চলে যাবেন। এই সংসারটা হইলো আমার ছেলে, আমার ছেলের বউ কিভাবে চলবে, কি খাবে না খাবে, এই সংসারটা আমি দেখব।
আপনি কেন এর মধ্যে কথা কইতেছেন? ওরে বাবা রে বাবা, এটা বলে হ্যার সংসার। ওই মিয়া এক ঠাং তো কব্বরে গেছে গা, দুদিন পরে যাবেন ঠাস করে মইরা। আপনার আবার কিসের সংসার? হ্যাঁ, আমার মেয়ের সংসার মতো নতুন করে হয়েছে, এখন আমার মেয়ের সংসার কিসে সুখ হবে, কিসে ভালো হবে, সব পরামর্শ তো আমিই দিব, তাই না? কি আমার এক পা কবরে গেছে? আপনি কি কচি খুকিটা? হ্যাঁ, আপনি কি বসা নেই? আপনিও তো সংসার করছেন, আপনার শাশুড়ি কি আপনার লগে এরকমের করছে? হ্যাঁ, আপনি আমার সংসারটার কেন অশান্তির সংসার বানাইতেছেন? শোনেন, আপনার সাফ সাফ একটা কথা কইতেছি, আপনি ভালোই ভালোই সম্মান নিয়া এই বাড়ির থেকে চলে যান। আপনার কত বড় সাহস, আপনি আমারে বলতেছেন এখান থেকে চলে যাওয়ার জন্য? হ্যাঁ, আমি দাঁড়ান, এখন আমার মেয়ের কাছে যে বলতেছি তোর শ্বশুর আমার অপমান করছে। আজকের মধ্যে যদি আপনি না যান তাইলে আপনার আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এত বড় সাহস? হ্যাঁ, আমারে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবি? হ্যাঁ, বুইরা ঘাটের মরা। বিয়েন আপনি আমার গায়ে হাত তুললেন। ভালো করছি, তোর গায়ে না, খালি তোর এখনো পায়ের নিচে দিয়া পাড়াইয়া মাটির নিচে যদি টুইতে পারাই নাই তো 14 কপালের ভাগ। কারণ আমি এখন যাই আমার ছেলের কাছে বিচার দেব যে তোর শাশুড়ি আমার গায়ে হাত তুলছে। কি বিচার দিবেন? আমার নামে বিচার দিবেন, তাই তো? আমিও জামাইয়ের কাছে যাই বলবো, জামাই বাবাজি, তোমার বাবা আমার সাথে ডাইকে নিয়ে বেইজ্জত করতে চাইতেছিল, আমার ইজ্জত নষ্ট করতে চাইতেছিল এই বয়সে। আল্লাহ বাবাজি, আমি নিজের ইজ্জত রক্ষা করার জন্য তোমার বাবার গায়ে হাত তুলছি। বাবা তুমি বলো, আমি কি ভুল করছি বলো? আল্লাহ। কি বিয়েন আপনি এত বড় কথাটা কইতে পারলেন? আপনার ইজ্জতের উপরে আমি হাত দিছি। মোটেই মিথ্যা কথা না, আমি আমার কাছে বলবো তুমি সত্যি সত্যি আপনি এই কাজ করছেন। এখন আপনি বলেন, আপনি কি আমার মায়ের নোংরা কাছে গিয়ে বলবেন যে আমি আপনার ঠাস করে চর মারছি? বিয়েন আপনার দয়া লাগে, আপনি এই কাজটা করেন না। আমার ছেলের কাছে, আমার ছেলের বউর সামনে, আমার ছোট মেয়েটার সামনে আমার ইজ্জতটা নষ্ট করেন না আপনি। এই তো মুরব্বি, আপনার বুদ্ধি হয়েছে। শুনেন, এখন এই সংসারে আমি যা বলবো তাই হবে। আপনি চুপচাপ খালি দেখবেন, একটা কথাও বলবেন না। যেদিনই কথা বলবেন সেদিনই ঠিক আপনার ছেলের কাছে যে বলবো আপনি আমাকে বেইজ্জত করতে আসছেন। আমি চিল্লায়া, ছাদের উপরে চিল্লায়া আশেপাশে সব লোক জড়া করে বলবো আপনার চরিত্র খারাপ। ঠিক আছে? মুখ বন্ধ। না 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 বিয়েন, আমি এই কথা মুখে উচ্চারণ করুম না। কথাটা যেন ঠিক মতো মনে থাকে, যদি বলিস না তাহলে আমি এই কাজটাই করবো। না না, এই কথা ভুলেও আমার ছেলের কাছে কখন যাব না। দেখ, তোর আমি একটা সাফ সাফ কথা জানাই দিচ্ছি, তো এমনিতেই তোর বোন আমার পায়ে পা লাগে ঝগড়া করতে আসছে, আর আমার তোর বাবা এসে জুটছে আমার সংসারে ঝামেলা করার জন্য। আমি এগুলো কিছু সহ্য করবো না, আমি বলে রাখলাম। এই চুপ, একদম চুপ। আমার বোন তোর পায়ে পায়ে পা লাগাইয়া ঝগড়া করে না? হ্যাঁ, আমার বোনের সাথে এতদিন যা করছিস আমি তোর কিচ্ছু বলে নেই। তুই এখন আমার বাবাকে নিয়ে কথা বলছিস। আমার বাবা আসছে থেকে তোর তেলে বেগুনি চলতেছে নাকি? আমার সাথে একদম চিল্লায় কথা বলবা না তুমি। ভাই, তোর লাগে চিল্লাবে না মানে? হ্যাঁ, তুই আমার বাবার সেবা না করে তুই আমার বাবার সাথে চিল্লাচিল্লি শুরু করছস। তুই আমার বাবার বদনাম করছ কেন? আমি তোমার বাসায় কি চাকরানি খাটার জন্য আসছি? এই চাকরানি মানে কিসের চাকরানি? তুই শ্বশুর বাড়িতে আসছস শ্বশুর শাশুড়ি সেবা করবি, তা না তুই পায়ের উপরে পাতুরে খাবি? হ্যাঁ, রান্না বান্না কিছু করতে জানিস না? কিছু এখন পর্যন্ত তুই রুটি বানাস, রুটি পুড়ে ফেলাস। এই বাসায় কি আমি দাসী হয়ে আসছি? তুই আমার দাসী বানায় আনছিস এই বাসায়? আমার মা আমাকে এই জন্য পাঠাইছে না, একজন একজন করে আসবে আর গাদি গাদি রান্না করে দিব আমি। এই চুপ, একদম চুপ, গলা নামাই কথা বল। দেখো রাশেদ, তোমার বাবাকে সুন্দর মতো বলো বাসা থেকে চলে যেতে, না হলে কিন্তু আমাদের মধ্যে ঝামেলা আরো বেড়ে যাবে। এই চুপ, ঝামেলা বাড়বে মানে কিসের ঝামেলা বাড়বে? আর আমার বাবা বাসা থেকে বের হয়ে যাবে? বাসা থেকে বের হবি তুই, বের হ বাসা থেকে বের হ। এই তোমার কি বাসা থেকে বের হস? ছেলে গেল আমার সবার সাথে। এত বড় সাহস, কত বড় সাহস, ও আমার গায়ে হাত দেয়। ও মা গো, ও মা, ওর শরীরটা কি ব্যথা গো, সহ্য হলে পুরো যাইতেছে পুরা শরীর। ও মা, মা কি হইছে মা? মা গো, আমার সারা শরীরে ব্যথা, জ্বালা পোড়া, হাঁটু ডালা করতে পারতেছি না, আমার ডাক্তারের কাছে নেও।
হ্যাঁ এখনই নিয়ে যাও মা, এখনই নিয়ে যাও। এই, খবরদার তুমি আমার এখন সেবা করবে না। অনেক বলছো না তোমার মেয়ে মেয়ে করছো না, কই তোমার মেয়ে, কই সে? এখন তোমার কোনো সেবা হবে না। তুমি কি বলতেছো এইসব? মা অসুস্থ। আমি যা বলতেছি একদম ঠিক বলছি। তুমি আসো আমার সাথে। বাবা 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 তুই না কি করলি আমার পেটের সন্তান হইয়া আমার অসুস্থ অবস্থায় তুই আমার একলা মালায় গেলি গা, বৌমারও নিয়ে গেলি। ও মালুম না রে তুই কই গেলি রে, আমার এখন কেন যে জীবনে কিছু শিখলাম না? আগে যদি বলতাম একটু রান্নাটা অ্যাটলিস্ট শিখাও, তাহলে হইতো। তাহলে ননদ শ্বশুর জামাই কাছ থেকে এত কথা শুনতে হইতো না আমাকে। আমি এগুলো নিতে পারতেছি না, আমি আজকেই চলে যাব। কাঁদতেছিস কেন? কি হয়েছে রে মা? মা তোমার জামাই আমাকে ঘর থেকে বের করে দিছে। হায় আল্লাহ, কি বলস? ঘর থেকে বের করছে মানে? মা তুমি আমাকে কেন আগে রান্না বান্না শিখাও নাই বলো তো? এই রান্না বান্নার জন্য শ্বশুর কথা শোনায়, ননদ কথা শোনায়, এমনকি তোমার জামাইও কথা শোনাইতে ছাড়ে না আমাকে। হরে মা, এখন তো মনে করছে রান্না বান্না না শিখায় ভুলে করছি। মানে আমাদের উপরে বিপদ নাই মা আসতেছে। তুই চলে যাওয়ার পর থেকে তো আমি অসুস্থ হয়ে পড়ছি, বিছনায় পড়ে গেছিলাম। আমারও দেখার কেউ ছিল না। এই যে বৌমা, যারা দেখতে পারতাম না, উঠতে বসতে বকা দিছি, মুখ ঝাড় দিছি, সেই আমার সময় সহ্য করে বালা করছে। মা গো, তুমি আমার ক্ষমা করে দিও, আমি তোমার অনেক অত্যাচার করছি। আমার কপাল গুনে তোমার মতো একটা বৌমা পাইছি। মা আপনি কেন আমার কাছে মাপ চাইতেছেন? আপনি মাপ চেয়ে আমাকে ছোট করবেন না, এটা তো আমার দায়িত্ব ছিল। আমার মা অসুস্থ থাকলে আমি তো সেবা করবই। শেষমেশ তুমি বুঝতে পারছো, এটাই অনেক। আসলে মা, একটা মেয়ে তার নিজের বাবা মা ছেড়ে শ্বশুরবাড়িতে আসে, কী চায় বলো? শাশুড়ি একটু ভালোবাসা, সবাই তার সাথে ভালো ব্যবহার করবেই তো। কিন্তু এখানে এসে যদি এরকম অত্যাচারিত হয়, এরকম টর্চার হয়, কেমন লাগে বলো মা? যাই হোক, তুমি বুঝতে পারছো, এটাই অনেক। অবশেষে আমাদের সংসারে শান্তি তো ফিরে আসলো। ভাবি, আপনি আমাকে মাফ করে দেন। আমি আপনার সাথে অনেক অন্যায় করছি। এখন বুঝতে পারতেছি বিয়ের পরে যে ননদের কি জ্বালা। ভাবি, আপনি আমাকে মাফ করে দেন। থাক বোন, তুমি কান্না করো না। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এটাই অনেক। তুমি কান্না করো না। তোমার ভাইয়া আছে তো, প্রয়োজনে তোমার ভাইয়া যাবে, তোমার শ্বশুরবাড়ি যেয়ে কথা বলবে। এই তুমি যাও না, ওর শ্বশুরবাড়ি যে সবার সাথে কথা বলো না, ওর শ্বশুরের সাথে, ওর স্বামীর সাথে, সব ঠিক হয়ে যাবে, দেখো। আচ্ছা শুন, তুই কোনো চিন্তা করিস না, আমি রাশাদের সাথে কথা বলতেছি, আমি এটা সমাধান করে দিচ্ছি, ঠিক আছে? আর রান্না বান্নার জন্য তোকে বের করে দিবে, এরকম কথা হইলো, আমি দেখতেছি কি করা যায়। প্রয়োজনে আমি তোমাকে রান্না শিখাই দিব, আমি তোমাকে সব কাজ শিখাই দিব। কি হলো, সমস্যার সমাধান হয়ে গেল, তাই না?